চূড়ান্ত চ্যালেঞ্জ, এটা বিস্ফোরিত হতে চলেছে। এরপরে আসুন নীল পক্ষের খেলোয়াড়দের আমন্ত্রণ জানাই। উগান্ডার বীর উম্মাহ নিচে লাল খেলোয়াড়রা চীনা যুদ্ধবিমান ওয়াং পেংফেই। নীল দলের খেলোয়াড় উমা, তার বয়স 28 বছর। উগান্ডা, উচ্চতা 175 সেমি, পেশাদার রেকর্ড 74 গেম, প্রতিপক্ষের বিরুদ্ধে 56টি জয় এবং 23টি কেও। তার সাথে লড়াই করার পরের জিনিসটি হল লাল খেলোয়াড় ওয়াং পেংফেই। এই বছর তার বয়স মাত্র 23 বছর। চীন, উচ্চতা 175 সেমি, পেশাদার রেকর্ড 18 গেম, 15টি জয়, কেউ প্রতিপক্ষ দুবার, এটাও অসাধারণ। পরে আসুন আমরা একসাথে এটির জন্য অপেক্ষা করি। এই খেলাটি আমাদের উত্তেজনা নিয়ে এসেছিল। হ্যালো শ্রোতা বন্ধুরা, দেখা চালিয়ে যেতে স্বাগতম। এমএই কিংবদন্তি ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ। নীল দিকটি উগান্ডার নায়ক উম্মাহ, লাল দিকটি চীনা কিশোর ওয়াং পেংফেই। কোক্সডং, এই ওয়াং পেংফেইজের সান্ডায় একটি প্রশিক্ষণ ফাউন্ডেশন রয়েছে। নীল দলের খেলোয়াড় উমা, তিনি একজন মুয়ে থাই যোদ্ধা এবং ডাব্লিউবিসি মনিতাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে। এই খেলাটি আকর্ষণীয়। এই উমা এর আগে ওজন করা হয়েছিল, সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সুতরাং উভয় পক্ষের প্রতিটি ব্যক্তির জন্য 30 পয়েন্টের নিখুঁত স্কোর থাকা উচিত। এ সময় উমাকে 1 পয়েন্ট কেটে নেওয়া হয়, মাত্র 29 পয়েন্ট। তাই এই খেলায় উমার ওপর চাপ তার জন্য তুলনামূলকভাবে বেশি হওয়া উচিত। যাই হোক, এই ওয়াং পেংফেই স্পষ্টতই গতি এবং আক্রমণ চালিত করে। পাঞ্চিং এবং লেগিং এবং কম্বোর গতি দ্রুত, পরপর কয়েকটি ঘুষি এবং একটি নিম্ন সুইপ। শুধু সরে যান এবং আবার লড়াই করুন। তুলনামূলকভাবে বলতে গেলে উমা এখনও কোনো কার্যকর অপরাধ করেনি। শব্দগুলি কিছুটা পড়ে গেল এবং একটি উচ্চ ঝাঁকুনির সাথে বেরিয়ে গেল। উমাকে খুব শান্ত দেখাচ্ছিল। এই উমার একটি ডাকনাম রয়েছে যার নাম পেইন মেকার। দেখুন সে আজকের খেলায় থাকতে পারে কিনা। ওয়াং পেংফেই কি কষ্ট সৃষ্টি করেছিলেন। এই ম্যাচে উভয় পক্ষই 67 কেজি ওজন ছিল। আজকের ম্যাচে এটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল। আসুন এই ওয়াং পেংফেইজের দিকে নজর দেওয়া যাক। এটি এখনও একটি পদক্ষেপের কৌশল। কয়েকবার দৌড়ান, তারপর ভিতরে এসে লড়াই করে আবার দৌড়ান। ওয়াং পেংফেই একটি সাধারণ সান্ডা টাইপ ফ্রি ফাইটার। এই উমা বেশ আকর্ষণীয়ভাবে পড়ে গেছে। এর সুবিধা নিন। যখন ওয়াং পেং ভিতরে উঠে গেলেন, এর সুবিধা নিন, পাশের দিকে ডজ করুন। আপনি যদি এই প্রচেষ্টা অনুসরণ করেন তবে জায়গাটি মসৃণ হবে। এটি একটি সাধারণ থাই বেল্ট কুস্তি। ওয়াং পেংফেইজের বাহুতে একটি সুইপ কিক আঘাত করা হয়েছিল। প্রত্যক্ষ ধাক্কা ওয়াং পেংফেইকে মাটিতে নিয়ে আসে। এই সময়ে আপনি ওয়াং পেংফেইজের বাম পাঁজরের দিকে তাকান। পিঠের এই অবস্থানটি ইতিমধ্যে লাল এবং ফুলে গেছে। উমর লাথি মারেন না, খুব বেশি লাথি মারেন না, কিন্তু এই বৈধতা এবং তিনি এটি প্রকৃতপক্ষে রসিক একটি পদক্ষেপ নেওয়ার সাথে সাথেই জানতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এখনই খুব পরিষ্কার ছিল। ওয়াং পেংফেই সরানো এবং বিচ্যুত করার কিছু কৌশল করার চেষ্টা করছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি আক্রমণ উমার প্রতিরক্ষামূলক বাহুতে আঘাত করেছে। এই উমা প্লেয়ার একবার দেখে নিলেন। তিনি উগান্ডায় উগান্ডার নায়ক হতে পারেন। এটা সত্যিই বৃথা যায় না। এটা সত্যিই খুব মূল্যবান। যেমন ফিলিপাইনে প্যাকিয়াও আছে। শক্তি আসলেই শক্তিশালী। আপনি দেখুন, তাদের দুজনেই কেবল হাঁটু গেড়েছিলেন। একই হাঁটুর নড়াচড়া, দুজনের গুণাগুণ সম্পূর্ণ আলাদা। আমরা ওয়াং পেংফেইকে বেশ কয়েকবার ঘুরে বেড়াতে দেখেছি উম্মাহর ওপর এই আকস্মিক হামলা, কিন্তু এর প্রভাব বিশেষ তেমন নয়। এই ভয়াবহ লাথি। ওয়াং পেংফেইজের ক্রমাগত আক্রমণের দিকে তাকান। এটা এখনও সত্য, এবং দক্ষতার কোণটিও তুলনামূলকভাবে সমৃদ্ধ, কিন্তু কার্যকারিতা তেমন বেশি নয়। লাথি সত্যিই শক্তিশালী।
উমা এখনো খুব শক্ত। দেখো। দুই দলই দ্বিতীয় রাউন্ডে। ওয়াং পেংফেই এমন একজন কঠোর খেলোয়াড়ের সাথে দেখা করেছিলেন। অতীতে এটি মার্শাল আর্টে বলা হতো, কেবল দ্রুত এবং ভাঙ্গা নয়, কেবল শক্ত এবং ভাঙা নয়। এই সময়ে আপনি অন্তত দেখতে পাবেন উমার কঠোরতার একটি সুবিধা আছে। ওয়াং পেংফেই কি নিজের মধ্য দিয়ে দ্রুত চলতে পারেন এবং বহুমুখী স্ট্রাইক কোণ উমার ডিফেন্সে প্রবেশ করে। কিন্তু কোচ ডং, আপনি দেখুন, ওয়াং পেংফেই পরপর বেশ কয়েকটি 4 বা 5টি ঘুষি মেরেছিলেন। আপনি দেখুন, এটি এই 3টি ঘুষির সংমিশ্রণ ছিল। উম্মার মাথায় আঘাত, তবে এটি সর্বদা বাহুতে আঘাত পেয়েছে। এমন অকার্যকর হামলা, এটা করার পিছনে তার উদ্দেশ্য কি? এটি এই উমার সাথে হস্তক্ষেপও করতে পারে। তারপর তিনি আসলে এর পিছনে তার আরও কার্যকর পায়ের কৌশলও নেই, অথবা হাঁটুর আঘাতের এই ধরনের ফলক। এটি একটি নির্দিষ্ট পরিমাণ সময় নেয়, সবার শারীরিক ক্লান্তি। প্রতিবারই আমি আক্রমণ করেছি। এটা সবই তোমার সম্পর্কে। আর একই শক্তি খুব একটা বড় নয়। আপনি কি একটি তৈরি করতে পারেন? এটাকে হালকাভাবে নিন। এ সময় আমি সুযোগ খুঁজছিলাম। তুমি দেখছো, এটা যথেষ্ট নয়। এই উমা একটু অবিচল ছিল। তুমি আমাকে আঘাত করার আগে আমি এটা ব্লক করে দিয়েছি। আমি তো এখনো মাঝখানে লাথি মারলাম, অথবা একটি উচ্চ স্তরের লাথি। আমি তো এটা ছুঁড়ে ফেলে দিয়েছি। ওয়াং পেংফেইজের কর্মকাণ্ড দেখুন। আমি আমার প্রতিটি পদক্ষেপও জানি। এটা সবই ইচ্ছাকৃত। এটা ইচ্ছাকৃত বলে মনে হচ্ছে। কর্মের ওজন হালকা করুন। এই উম্মাহর দিকে তাকাও, এই লেগ সুইপার। এটাও খুব সহজ। এটি কেবল কয়েকটি ঘুষি এবং কয়েকটি লাথি। কয়েকটি ঘুষি এবং লাথি সহজ, তবে এটি সত্যিই খুব ভয়ঙ্কর। উমার শক্ত প্রতিরক্ষা এবং তীক্ষ্ণ আক্রমণের মুখোমুখি হওয়া। ওয়াং পেংফেই কিছু দ্রুত পদক্ষেপ নিচ্ছেন এবং বহুমুখী এবং মাল্টিপজেন্ট স্ট্রাইক। আমি তো লড়াইয়ের পরে সরে যাব, এবং তারপরে আপনি আরও এগিয়ে গেলে আমি ভিতরে যাব। ডান দিকে স্পষ্টতই উমা গতি তাড়া করছেন। ওয়াং পেংফেইজের গতির সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না। এই লাথিটি আসলে পিছনে ক্রোচ রাখার জন্য। ওয়াং পেংফেই একটি সংমিশ্রণের পরে উঁচুতে ঝাঁপিয়ে পড়েছিলেন। উমার সমর্থনকারী পায়ের ধ্বংস। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ডে এটি বলা উচিত যে ওয়াং পেংফেই বেশ দ্রুত সরে গিয়েছিলেন। উমাও ধরে রাখেনি। উভয় পক্ষই সত্যিই মুষ্টি এবং পা বিনিময়ের এই পদক্ষেপটি শুরু করেনি। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াং পেংফেই তার নিজের মধ্যে থাকতে পারে, শুধু নিজের মাধ্যমেই। এটি ওয়াং পেংফেইয়ের পশ্চাৎসরণের একটি প্রক্রিয়া। আমরা বলেছিলাম যে ওয়াং পেংফেই এতদূর পিছু হটেননি। আমি আশা করিনি যে এটি এত দ্রুত হবে। এই উমা খুব তাড়াতাড়ি অনুসরণ করলেন। তাড়া করার সময় একটি পেছনের পায়ের সোজা প্যাডেল। ওয়াং পেংফেইকে লাথি মেরে মাটিতে ফেলে দিন। ওয়াং পেংফেই বর্তমানে কথা বলছেন। সত্যিই আন্দোলন আছে, কিন্তু এই হামলা, এটি কেবল উমার জন্য কিছুটা হয়রানির কারণ হতে পারে। কোনো উল্লেখযোগ্য কার্যকর ধ্বংস এবং হস্তক্ষেপ নেই। এটি নির্ভর করে ওয়াং পেংফেই তার নিজস্ব উপায়ে নমনীয় হতে পারে কিনা তার উপর। গতির এই পরিবর্তন এবং এই বহুমুখী ধর্মঘট পরিস্থিতি। উমার এই দুর্বলতা সন্ধান করুন, কারণ এক্ষেত্রে ওয়াং পেংফেই কঠোরতার সাথে এই ধরনের অপরাধের উপর নির্ভর করে প্রভাব অসম্ভব। এই খেলোয়াড়টি সত্যিই কিছুটা, এবং এখন খেলোয়াড় উমার অভিব্যক্তি থেকে বিচার করা। তিনিও আক্রমণ করেছিলেন অথবা আঘাত পাবেন। তার কোনো অভিব্যক্তি ছিল না, তাই তিনি কি ভাবছেন তা বিচার করা কঠিন। তুমি দেখছো এই সুইপ লেগ, এটা সত্যিই ভারী। বাতাসে তার পা লাথি মার। ওয়াং পেংফেইকে মাটি থেকে পা দিয়ে উড়ে যেতে দিন। আমাদের উম্মাকে জানতে হবে, কারণ প্রথম ম্যাচের পর থেকে তা শুরু হয়নি। ইতোমধ্যে একটি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। সুতরাং এটি একটি দৌড়ের শুরু থেকেই যে খেলোয়াড় স্কোরে অসুবিধায় রয়েছে। ঠিক আছে, উভয় পক্ষের জন্য শেষ রাউন্ড। এই ওয়াং পেংফেই সবেমাত্র দুটি নিচু ছুড়ে ফেলেন। এটা উমার উপর একটি কার্যকর হিট। উমা আসলে একটি টার্নিং এবং খালি পা পদ্ধতিতে এসেছিল। টানা দুটি হাঁটু থেকে হাঁটুর আঘাতের পরে এটি একটি পতন। আপনি দেখতে পাচ্ছেন যে এই উমা খুব খাস্তা। এমনকি নিক্ষেপ করার সময়ও এটি মোটেও কাদা হয় না। আসলে উমাকে ওয়াং পেংফেইজের সাথে লড়াই করতে দেখুন। এই উমা তার হৃদয়ে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, কারণ তার সামনের খেলোয়াড় প্রতিনিয়ত নড়াচড়া করছে। কাঁপতে থাকো, আঘাত করতে পারছেন না। আর ওয়াং পেংফেইয়ের আক্রমণাত্মক গতিও খুব দ্রুত।
তুমি দেখছো উমা এক্ষুনি তার পা উঁচু করে। এর মানে কি? তিনি ওয়াং পেংফেইকে বললেন, আমার পা শক্ত কিনা তা কেমন? ঠিক আছে, আপনি দেখুন। এই সময়ে তাদের দুজনকে একটি সুযোগ খুঁজে পেতে হবে। দুজনের কেউই কোনো নড়াচড়া করেনি এই 10 সেকেন্ড। হেই, ঠিক আছে। ওয়াং পেংফেই তখনও 3টি ঘুষি দিয়ে পথ খুলে দিয়েছিলেন। তারপর আবার আন্দোলন শুরু হয়। আসলে আপনি দেখেছেন, কোচ ডং, এই ওয়াং পেংফেই যাচ্ছেন। আপনি যখন আপনার বাম দিকে সরে যান, একটি নির্দিষ্ট পরিমাণে এটি উমা থেকে মুক্তি পেতে পারে। এই পা ঝাড়ু দেওয়ার শক্তি, কারণ প্রথম ম্যাচ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়াং পেংফেই ইতিমধ্যে জানেন বলে মনে হয় এই উমার পা ভারী। এটা হল রাইট লেগ সুইপ। আপনার পা ডান দিকে ঝাড়ু দিন। সুতরাং আমরা ওয়াং পেংফেইকে নড়াচড়া করতে দেখি। এমন একজন আছে যে উমাকে ঘিরে ঝাড়ু দেয় এবং লাথি মারে। কোনটি যাচ্ছে? এটা তার উমার শক্তির বাইরে ছিল। ফিরে যাও। ঠিক আছে, খেলার এখনও 1 মিনিট বাকি আছে। আপনি দেখুন, এটি বলা উচিত যে উমা ওয়াং পেংফেইকে মারধর করা সত্যিই বেশ অস্বস্তিকর। প্রতিপক্ষকে হারাতে পারছেন না। ওয়াং পেংফেইও ভিতরে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি ভেতরে ঢুকতে পারছি না। অগ্রগতির প্রক্রিয়ায়ও রয়েছে। উমা সুইপ লেগ স্ট্রেইট লেগ পদ্ধতি খুব শক্তিশালী। আমি সহ্য করতে পারছিলাম না যে আমাকে আঘাত করা সুস্পষ্ট বাহু এবং ওয়াং পেংফেইজের মতো খেলোয়াড়দের উমার মুখোমুখি হওয়া। আপনার কিছু আন্দোলন শক্তিশালী নাও হতে পারে, কারণ ওয়াং পেংফেই খুব দ্রুত এগিয়ে গিয়েছিলেন। এটি সত্য যে এই গেমটি কিছুটা মশাকে আঘাত করা কামানের মতো মনে হয়। প্রতিটি গোলাবর্ষণের শক্তি ভারী, কিন্তু মশা খুব দ্রুত চলাফেরা করে। এই লক্ষ্যটি পরিষ্কার নয়। পরে সুইপ কিক। ওয়াং পেংফেইজের আন্দোলন সমযোগযোগী ছিল। খেলা শেষ হতে চলেছে। এই সময়ে আপনার হাত তুলুন। আমি চাই সবাই সংকেত দিক যে আমি ম্যাচ জিতেছি। খুব আত্মবিশ্বাসী খেলোয়াড়। এটি প্রকৃতপক্ষে এমন কিছু হওয়া উচিত যা আমরা দেখতে পাই। উগান্ডার এই নায়ক হতে পারার অর্থ শক্তি আছে, এটা নামের যোগ্য। অন্তত এই আক্রমণের গতি ও শক্তির দিক থেকেই তা দেখা যায়। ওহ, দেখো এই শক্তিশালী ভারী লাঠি। এরপর আমরা রেফারির দেওয়া চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছি। এই খেলার পর রেফারিরা সর্বসম্মতিক্রমে রায় দেন 27-29 নীল জগ। প্রকৃতপক্ষে আমরা আজ রিংয়ে আছি। গোল্ডেন বেল্টের শক্তি অনুভব করছি। উগান্ডার নায়করা তাদের নাম ধরে বেঁচে নেয়। আমরা উমাকে অভিনন্দন জানাই। যে চীনা বক্সারদের আমরা মুখিয়ে আছি, একজন বক্সার যার শক্তি থাকতে পারে। আপনি এমএইতে কিংবদন্তি হতে পারেন। উমাকে চ্যালেঞ্জ করুন।